নিতাইপুর নামে সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামে সবার সাথে বাস করত মোটু, পাতলু আর পাতলুর বউ। মোটু আর পাতলু খুব ভালো বন্ধু ছিল। ওই গ্রামে সবাই মিলেমিশে বসবাস করত। তাদের ভিতরে ছিল না কোনো হিংসা, লোভ, লালসা। সেই গ্রামের সবাই ছিল অনেক সৎ। মোটু আর পাতলু সারাদিন ধরে একসাথে ঘুরে বেড়াত। তাদের দিন ভালোই কাটছিল। মোটু একদিন পাতলুর বাসায় গেল। আসো বন্ধু আসো, তুমি তো অনেকদিন পর এসেছো। আমি তোমাকে খবর দিলাম, তারপর এলে তুমি। আরে পাতলু, ওই সব কথা পরে হবে, চামুচা দাও, আগে খেয়ে নেই। খাওয়া শেষে মোটু চলে গেল। তার খাওয়া শেষ, সে উধাও। এরপর পাতলুর বউ তাকে বলল, শুনেছো অনেকদিন হলো, মেয়েটার বাড়িতে যাও না, আজকে একটু ঘুরে আসো। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। অনেকদিন মেয়েটাকে দেখি না, মনটা খুব আনচান করছে। এখনই যাব আমি। এরপর পাতলু তার মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলের রাস্তায় এসে পড়লে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ দেখা গেল গাছের উপর থেকে একটা ডাইনি পাতলুকে দেখছে। সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ডাইনির দিকে। পাতলু জানতেও পারল না তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। অনেকদিন পর একটা মানুষ এসেছে। আজকে ওর রক্ত মাংস খেয়ে আমার তৃষ্ণা মেটাবো। পাতলু হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ সে ভয়ঙ্কর হাসি শুনতে পায়। পাতলুর অনেক ভয় লাগছিল। ভয়ঙ্কর সেই ডাইনি এসে তার চারপাশে ঘুরতে থাকে। পাতলু ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। হঠাৎ করে ডাইনিটা উধাও হয়ে যায়। পাতলু সামনে তাকিয়ে দেখে ভয়ঙ্করভাবে ডাইনি তার দিকে তাকিয়ে আছে। পাতলু অনেক ভয় পেল। ডাইনিটা হঠাৎ ভয়ানক হা করে পাতলুকে খেয়ে ফেলল। এভাবেই শেষ হয়ে গেল পাতলুর জীবন। পরের দিন সকালে দেখা গেল পাতলুর বউ পায়চারি করছে। তার স্বামী এখনো বাড়ি ফেরেনি। অজানা ভয়ে সে আঁতকে উঠে। তার স্বামী তো কোনোদিন বাড়ির বাইরে থাকেনি। সে মোটুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার মনটা খুব খারাপ। সে তার স্বামীকে খুব ভালোবাসে। এসব ভাবতে ভাবতে সে একসময় মোটুর বাড়িতে এসে হাজির। মোটু ভাই, আমার অনি কাল মেয়ের বাড়িতে গিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি। আরে এত উতলা হচ্ছ কেন? মেয়ের বাড়িতে গেছে কয়েকদিন থেকে, তারপর আসবে। গেল তো কালকে। মোটু ভাই, আমি মেয়ের কাছে ফোন করেছিলাম। মেয়ে বলল উনি যাননি ওদের বাসায়। কি বলো? তাহলে তো চিন্তার বিষয়। অনেক সময় হয়ে গেছে, এখন তো আমারও চিন্তা হচ্ছে। চলো খুঁজে দেখি গিয়ে। এরপর তারা দুজনে মোটুকে খুঁজতে বের হয়ে যায়। তাদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। মাঠঘাট পেরিয়ে তারা জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতে একটা পুরনো ভাঙাচোরা বাড়ির কাছে এসে থেমে গেল। সামনে তাকিয়ে তারা দেখতে পেল ভয়ানক একটা দৃশ্য। পাতলুর রক্তাক্ত গেঞ্জি আর জুতো পরে আছে। এই দেখে তারা কান্নাকাটি শুরু করে দিল। কেঁদো না তুমি। পাতলুর কি হয়েছে আমরা জানি না। চলো সাধু বাবার কাছে যাই।
এরপর তারা দুজনে সাধু বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মোটু রাগে ফেটে পড়ছে, পাতলু তার প্রিয় বন্ধু। পাতলুর কিছু হলে সে কাউকে ছাড়বে না। চলতে চলতে তারা সাধু বাবার আস্তানায় এসে পড়ে। সাধু বাবা, আমরা অনেক বিপদে পড়েছি, আমাদের সাহায্য করেন আপনি। কি হয়েছে মোটু? তোমাকে অনেক চিন্তিত লাগছে আজকে। বাবা, আমার বন্ধু পাতলু নিখোঁজ, তাকে কোথায়ও খুঁজে পাচ্ছি না। কি বলো? এটা তো ভীষণ চিন্তার কথা। সাধু বাবা ও মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল, আর কোনো খোঁজ নেই। আচ্ছা, জাদুর আয়নায় দেখ কি হয়েছে। দেখলি তো, ডাইনি পাতলুকে খেয়ে ফেলেছে। তুমি কেঁদো না, পাতলুর মৃত্যুর প্রতিশোধ আমি নেব, ধ্বংস করে দেব আমি। মোটু, আমি তোমাকে শক্তি দিচ্ছি, তুমি পারবে ওই ডাইনিকে মারতে। প্রতিশোধ নাও তুমি। তুমি অনেক শক্তিশালী হয়ে গেছে, ধ্বংস করে দাও ডাইনিকে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, শেষ করে দেব ডাইনিকে। এরপর মোটু সাধু বাবার কাছ থেকে পাতলুর বাড়িতে আসলো। মোটু বলল, আমাকে কিছু খেতে দাও। পাতলুর বউ তাকে চামচা খেতে দিল। তুমি চিন্তা করো না, দেখো আমি কি করি এখন। ওই ডাইনির আজকে শেষ দিন, আজ দেখাবো আমার ক্ষমতা। এরপর মোটু উড়ে উড়ে ডাইনির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পাতলুর বউ এসব দেখে অবাক হয়ে যায়। মোটু উড়তে উড়তে ডাইনির আস্তানার উপরে চলে আসে, ধীরে ধীরে নিচে নেমে আসে। চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ, সে কাউকে দেখতে পারে না। এই ডাইনি কোথায় তুই? আজ আমি তোকে শেষ করব, সামনে আয় তাড়াতাড়ি। মোটু, আজকে তোকে দেখে অনেক ভালো লাগলো। তোর রক্ত মাংস খেয়ে অনেক মজা পাওয়া যাবে। এই ডাইনি, আমি তোকে আজকে শেষ করব, মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। মোটু, তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না, আজকে তোর এমন হাল করব। এই খবিশ ডাইনি, আমি চামচা খেয়ে এসেছি, তোকে শেষ করব আজকে। ও তাই নাকি? আয় তাহলে দেখা যাক কে কাকে শেষ করে। খেলা শুরু করি।
বন্ধু পাতলু, কোথায় ছিলে তুমি? আমি তোমাকেই খুঁজছি। তুমি চাঁদের ভিতর কি করছো? বন্ধু মোটু, ওই ডাইনি আমাকে মেরে ফেলেছে। আমি এখন আত্মা হয়ে গেছি। তুমি আমার হত্যাকারীকে শাস্তি দাও। তুমি চিন্তা করো না পাতলু, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেব। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তুমি আমার পরিবারের খেয়াল রেখো। তুমি মনে হয় ক্ষুধার্ত, আমি তোমাকে চামচা দিচ্ছি। বন্ধু পাতলু, এইবার দেখো আমার কামাল। আমি ওই ডাইনিকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেব। যা এবার মঙ্গল গ্রহে গিয়ে থাক, দেখ কেমন লাগে।